কি মূল্যায়ন করলেন সমাজকে? তিনবার বলা হয়েছে যে গান বাদ্য বন্ধ করেন, এটা সমাজে নিষেধ। সমাজে সবার রায় হয়েছে, সবার সিদ্ধান্ত হয়েছে গান বাদ্য চলা একবার সম্পূর্ণ নিষেধ। 4টা-5টা বিবাহ হয়েছে, কেউ গান বাদ্য বাজাইতে পারে নাই, একটা লোক গান বাদ্য বাজাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ, তারা আপনাদের একটা রায়কে মূল্যায়ন করেছে। তো এখানে বাজলো কিভাবে? আর আমি কেন এত মাথা ব্যথা? আপনাদের মাথা ব্যথা নাই? তো শিশি মিয়া যে যাক, তো উনি যাওয়ার পর আবার বাজায় কিভাবে? বলার পর আবার বাজায় কিভাবে? পরে আমার দেখেন, এই গানের যেই বিধিবিধানটা, এটা কি শুধুমাত্র আমার জন্য না সবার জন্য? এই মুসলমান জোরে বলবেন, সবাই বলবেন, একজন বন্ধ রাখবেন না। এটা কি আমার জন্য না সবার জন্য? তাহলে আপনাদের মাথা ব্যথা নাই দি, আপনাদের বাড়িতে ঘুমান, আমার কেন মাথা ব্যথা হয়? একটা খারাপ কাজ দেখলে আমাকে কেন আগাতে হয়? এটা আপনাদের সমাজ না? আপনারা আগান না কেন? আপনাদের মাথা ব্যথা নাই কেন? আমার কেন এটা নিয়ে ভাবতে হয়? বাড়িতে ঘুমায় আর আল্লাহ বিল্লাহ করে তসবিহ দাঁড়িয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়ে, মাওবিন পড়ে, এটা নিয়ে মাথা ব্যথা নাই? অন্যায় আল্লাহর হুকুম মানা যেমনি ভাবে ইবাদত, আল্লাহর হুকুম মানা, আল্লাহর আদেশ মানা যেমনি ভাবে ইবাদত, আল্লাহর নিষেধ মানা ঠিক তেমনি ভাবে ইবাদত। আদেশ মানছেন, নিষেধ মানেন না, এটা ইবাদত হয় নাই। রাত্রে ঘুমাতে পারি নাই, আমি এখানে চলে আসছি, আমার ল্যাপ কম্বল নিয়ে এখানে চলে আসছি, রাত্রেবেলা ঘুমাবো। তারপর দেখি আওয়াজ আসে, তারপরে আমার কারা না কারা হয়তো কি একটা সমস্যা হয়েছে, ওনাদের কিছু হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, কোনো কাজ টাজ ভেঙে দিছে, ওমা দোষ দিয়ে দিছে, আমার দোষ দেয় আমার, আমি নাকি বুঝাইছি, আমি নাকি এটা কথা একটু পরে বলেন, আমি বলতেছি, বলার পরে আপনারা বলিয়েন। কারা না কারা তাদের কাজ ভেঙেছে, কোনো প্রমাণ নাই কে ভেঙছে, কোনো প্রমাণ নাই। ওমা 3বার যে সতর্ক করা হইলো যে গান বাদ্য বাজায় না, এটা হুজুরের নিষেধ, এলাকাবাসী সমাজের সবার নিষেধ, সবাই রায় দিয়েছে, সবাই একমত পোষণ করেছে। কোনো আজকে প্রায় 1 বছর যাবত কেউ কোনো গান বাদ্য বাজাইতে পারে না। তো 3বার যে যাওয়া হলো, 2 বছরে মূল্যায়ন করলেন না, এটা আপনি দোষ করেন নাই? এই বলেন না, এটা কি তারা দোষ করে নাই? জোরে বলেন, এটা দোষ করে নাই? মুরব্বীদের কথার কোনো মূল্যায়ন করলেন না আপনি? এটা বারবার সতর্ক করার পর আপনি গান বাজান কিভাবে? আবার শেষে যখন তাদের কাজ ভাঙ্গা হয়েছে, কে ভাঙছে জানি না, আমরা এখনো কোনো তথ্য পাই নাই, প্রমাণ পাই নাই। ওমা তারা আয়সা আমাদের সম্মানিত শেখ কেশিয়ার মহোদয়কে বলতেছে কি, আপনি আসেন ওখানে ছিলেন, যে মিথ্যা বললে বলবেন, বলতেছি কি যে হুজুরে আর বাদল আর কমিটি মিল্লা আপনাদের এই কথা বলছি, তো না ভুল বলছি আমি? কমিটি, হুজুর আর বাদল মিল্লা তারা এই কাজটা করছে, তারা আমাকে ওই কাজগুলো ভাঙছে। নাউজুবিল্লাহ ভাই, আমার দ্বারা বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটির কথা শুনবেন না আপনারা। রসুল যেখানে কঠোর ভাষা ইউজ করেছে, আমি নুরুদ্দিন, আমি শুধুমাত্র অনুবাদক, আমি নুরুদ্দিন ওখানে কঠোর ভাষা ইউজ করবো। গালিগালাজ জীবনে পাবেন না ইনশাল্লাহ। রসুল যেখানে নরম ভাষা ইউজ করছে, আমি নুরুদ্দিন অনুবাদক, সেখানে আমি নরম ভাষা ইউজ করবো। যেটা মন চায় ওটা করেন আপনারা, যেটা মন চায় আপনারা ওটা করেন, বলে দিলাম আপনাদের। তো এটার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন আপনারা? আমার উপরে মিথ্যা অপবাদ আসলো কেন আমি জানি না, অথচ বলতেছে আমরা নাকি এগুলো করাইছি, আমরা নাকি ছেলেদেরকে উতলাই দিছি, কোন ছেলেরা নাকি উতলাই দিছি, পরে নাকি ওরা কাজ ভাঙছে। মিথ্যা অপবাদ দিল, এটা আপনারা সমাধান করবেন। কোন বাড়িতে কোন অনুষ্ঠানে যদি গান বাদ্য হয়, আমি এই অনুষ্ঠানে যাবো না যতক্ষণ না পর্যন্ত সমাধান না হবে। শুধুমাত্র উদারতার কারণে, ইমাম হিসেবে উদারতার কারণে আমি দোয়াটা পরে দিয়েছি, কোনো খাবার টাবার কিচ্ছু খাই নেই, হাদিয়ে দিয়েছি, হাদিয়েও নেই। আরে ভাই, আমার টাকা দিয়ে কিনতে পারবেন না আপনারা, মনে রাখিয়েন। আল্লাহ রহমতে ইনশাল্লাহ, রবের শিক্ষা, মা বাবার শিক্ষা টাকার কাছে কখনো বিক্রি হবে না। আল্লাহ তাআলা যিনি এর উপরে অটল রাখে, পড়েন আমিন। যে আমাকে ভালোবাসে, যে মহব্বত করে, সেও যদি ভুল করে, ইনশাল্লাহ আমি বিনয়ের সাথে প্রথম সুন্দর করে আমি বুঝাবো যে ভাই এটা ভুল করছেন আপনি। আপনি আমাকে টাকা দেন, মাসে মাসে আমাকে হাদিয়ে দেন, মাসে মাসে বিদেশ থেকে টাকা পাঠান, আপনি ভুল করছেন, আপনার সামনে আমি হকটা কইতাম না, এটা আমার দ্বারা হবে না। যদি আমি এটা করি, আমি ইমামের যোগ্যতা রাখি না, আমি ইমাম নামে কলঙ্ক, আমার দ্বারা খেদমত হবে না, আমার দ্বারা রাসূলুল্লাহর করে দ্বীনের দাওয়াত হবে না। যেটা হক সেটা হক, যেটা মিষ্টি সেটা মিষ্টি, যেটা তিতা সেটা তিতা বলতে হবে। যেটা মন সেটা রব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব দায়িত্ব রবের হাতে, কিচ্ছু করতে পারবেন না। কোন বিবাহের মধ্যে যদি কোনো গান বাদ্য হয়, কোনো গান বাদ্য হয়, এখন থেকে আমার জন্য কোনো কথা বলতে না হয়, আপনারা নিজেরা উদ্যোগ নেবেন, পারবেন? ওই যে যুবকরা বলে, এই মুরব্বীরা কি করে, আপনারা শোনা আপনারা উদ্যোগ নিতে পারবেন ইনশাল্লাহ। আমার আগে আপনারা
গিয়ে বলবেন, আমার আগে গিয়ে বলবেন। আর যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমার ভাইগুলো এখন মসজিদমুখী, মোটামুটি অনেকটাই পরিবর্তন। একটা সময় ভাই মনে রাখবেন, সব সময় মন একরকম থাকে না, হঠাৎ আবার শয়তান ওয়াসওয়াসা দিবে, হঠাৎ করে শয়তান আবার চাপটে ধরবে। সাবধান, রবকে সম্ভ্র ভয় করেন, ইসলামকে মানেন, ইসলামকে লালন করেন, পালন করেন, ইসলামকে ভিতরে প্রতিষ্ঠিত করেন। আপনারা কেউ গান বাদ্য বাজাবেন না। কেউ যদি একান্তভাবে গান শুনতেই মন চায়, একটু বিরহের গান শুনি, একটু রোমান্টিক গান শুনি, সিগারেট গোপন একা শুনেন, আরেকজনকে বিরক্ত করবেন না। মন চায় শুনেন, আমি কিন্তু শুনতে বলি নাই। কোনো গান, কোনো বাড়িতে যদি গান হয় আমি যাব না, জীবনেও যাব না। আজকে কেন গেছি, ওনারা অপারগতা স্বীকার করছে, এই জন্য আমি গিয়েছি। খাবার খাই নাই, হাদিয়াও নেই, হাদিয়া দিছে, দিয়ে দিছি, হাদিয়া দিয়েছি, খাবার খাইতে বলছে, খাবার খাই নাই। ভাই ওই মানুষটাকে আমি সম্মান করি, যে যিনি অভিভাবক পুরুষ লোক, ওনাকে আমি সম্মান করি। উনি আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু যেটা সত্য ওইটাই বলছি আমি। উনি আমাকে অনেক কিছু দিয়েছে, এটা আমি বলবো না, অনেক কিছু দিয়েছে, আমাকে ভালোবাসে। মূলত মহিলারা এই কাজগুলো করছে, আমি যা বুঝতেছি। ওই মহিলার কারণে এত কিছু হয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, আর এটার ব্যাপারে একটা ফয়সালা করবেন। আর এটা নিয়ে যেন আমার টানাটানি হ্যাসাইজি করতে না হয়, যে আমি বলছি যেখানে গান বাদ্য হবে সেখানে আমি যাবো না, যেখানে গান বাদ্য হবে সেখানে আমি যাবো না, বিবাহ পর আমরা কিচ্ছু করবো না, খাবার টাবার কিচ্ছু খাবো না আমি। এটা আমার রুলস, এটা আমার জীবন বিধান, এটা আমার আদর্শ। সতর্ক থাকেন, এটা সমাধান হবে তারপরে।